আগে তোমাদের পার্শে মাছ দেখাইছি কালো জিরা দিয়ে পাতলা করে ঝোল, এমনি ঝোল। আজকের অন্য ধরনের বানাচ্ছি, সেইটা তোমাদের দেখাচ্ছি। দেখো মাছটা আমি আগে প্রথম ভেজে নিয়েছি। এরপর দেখো এখানে নিয়েছি নতুন আলু, নিয়েছি সিম কেটে নিয়েছি, আর পেঁয়াজকলি দিয়ে আজকের বানাবো একদম নতুন অন্য রকমের। একটা মাছ দিয়ে তো নানান রকমের বানানো যায়, খেতেও টেস্ট লাগে। তোমরা একবার করে খেয়ে দেখবে। এরপর দেখো তেলটা গরমই আছে, একটু জিরা ফোড়ন দিলাম। এবার আলুটা আর সিমগুলি ভেজে নেব। দেখো আমার সিম আলু ভাজা হয়েছে, একটু আদা টমেটো দিয়ে দিলাম। এরপরে একটু দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াই চাড়াইয়ে জল দিয়ে দেবো। ভালো করে মশলাটা ভেজে দেবো। শীতকালে যা দিয়েই মাছের ঝোল করো খুব স্বাদই লাগে, ভালোই লাগে। দেখো দুটো কাঁচা লঙ্কা भी দিয়ে দিলাম, আর একটু ভালো হবে। এই দেখো এরপরে দিয়ে দেবো আমি জল। এই দেখো এবারে হতে থাকবে, ভালো করে ফুটে উঠলে মাছটা আমি দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠছে, মাছগুলি দিয়ে দেবো। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। এই দেখো শীতকালে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করলে কত টেস্ট হয়। এই যে সুন্দর হয় খেতে। নামিয়ে দেবো এবারে। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, এবারে এই যে নামিয়ে দেবো। এই দেখো দেখো তোমরা এরকম পার্শে মাছের ঝোল করে খেয়ে দেখবে। শিম পেঁয়াজকলি দিয়ে আর নতুন আলু দিয়ে আর এরকম ধনেপাতা দিয়ে খুবই ভালো হয় খেতে।